ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরাগ করিডোর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত 18 মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। ওই সময় মিশর সীমান্তবর্তী রাফা নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে তারা, সঙ্গে সেখানকার মানুষকে অন্য অঞ্চলে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়। এরপর অসংখ্য হামলা ও বর্বরতা চালিয়ে রাফাকে সম্পূর্ণভাবে দখল করেছে ইসরায়েল। আগে থেকে সীমান্তবর্তী গাজার ফিলাডেলফি করিডোর দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা। এরপর খান ইউনিসের কাছে ইসরায়েল তৈরি করে মোরাক করিডোর। এই করিডোরটি নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফা খান ইউনিস থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে রাফার পুরো অঞ্চলটি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে। দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস শনিবার বলেছেন, রাফা এখন ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে বিবেচিত হবে। সেখানে আর কোনো ফিলিস্তিনিকে অবস্থান করতে দেওয়া হবে না। দখলদার এই মন্ত্রী বলেছেন, গাজার মানুষ যদি গাজায় থাকতে চান তাহলে এটি তাদের জন্য শেষ সুযোগ। এজন্য তাদের হামাসকে নির্মূল করতে হবে এবং সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। তিনি গাজাবাসীর উদ্দেশ্যে বলেন, এটি হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করা এবং যুদ্ধ শেষ করার চূড়ান্ত মুহূর্ত। যদি এই সুযোগ কাজে লাগানো না হয় তাহলে প্রতিরক্ষা বাহিনী গাজার বেশিরভাগ অঞ্চলে তীব্র হামলা চালানো শুরু করবে এবং আপনাকে যুদ্ধস্থল থেকে সরে যেতে হবে। তিনি আরো বলেন, হামাস গাজার বাসিন্দাদের রক্ষা করতে সক্ষম নয়। হামাসের নেতারা সুড়ঙ্গের ভেতর নিরাপদ জায়গায় তাদের পরিবারকে নিয়ে আছে, আর বিদেশে থাকা নেতারা আছে দামি হোটেলে। সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে কয়েক বিলিয়ন ডলার। গাজাবাসীর হামাসের বিরুদ্ধে দাঁড়ানো এবং সব জিম্মিকে মুক্ত করার এখনই সময়। এটি যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায়। এছাড়া ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যেসব গাজাবাসী স্বেচ্ছায় অন্য দেশে চলে যেতে চায় তাদের যাওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন দখলদার মন্ত্রী। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ করতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছেন বলে দাবি করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোত। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি গত বৃহস্পতিবার 10 এপ্রিল জানায়, গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের ধৈর্য কমে আসছে এবং তিনি গাজায় দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ চান। গত সপ্তাহে ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর সাংবাদিকদের সামনে নেতানিয়াহুর প্রশংসা করেন তিনি। তবে সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনোত জানিয়েছে, প্রকাশ্যে নেতানিয়াহুর প্রশংসা করলেও গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যক্তিগত যে সংশয় আছে সেটি বিবেচনা করে তিনি নেতানিয়াহুকে 3 সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করার জন্য চাপ দিয়েছেন, যেন জীবিত ও মৃত 59 ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে ফেরত আনা যায়। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে নিজেদের কঠোর অবস্থান থেকে ইসরায়েল নমনীয় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দুটি সূত্র। চলতি বছরের 19 জানুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু 18 মার্চ চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা চালায় দখলদাররা। এদিকে ইসরায়েলে 3টি রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে এতে কেউ আহত হননি। খবর আল জাজিরার। টেলিগ্রাম চ্যানেলে শনিবার এক বিবৃতিতে এ হামলার কথা স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। তারা বলেছে, ইসরায়েলের নির ইৎজাক এলাকায় রাজুম নামের স্বল্পপাল্লার 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর আগে ইসরায়েল জানিয়েছিল, গাজা থেকে ছোড়া 3টি রকেট তারা প্রতিহত করেছে। কয়েকদিন আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরে 10টি রকেট হামলা চালিয়েছিল হামাস। এদিকে গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলোয় প্রতিনিয়তই বাড়ছে ইসরায়েলি হামলা। সম্প্রতি ইসরায়েলের 36টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলাই নারী ও শিশুদের টার্গেট করা হয়েছে। এছাড়া 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন ও শরণার্থী তাঁবুতে ইসরায়েলি হামলার প্রায় 224টি ঘটনা ঘটেছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয়।